সরকারি চাকরির তার মধ্যে সরকারি চাকরির বই করে রাখতাম না, সব বই ফুইরালাম দাঁড়াই দেবো একদম ধুয়া ফুইচা পুরোটা ঘরটারে পবিত্র করে এলাম, বই সব ফালাই দেবো একদম বাইরে। আপনারা রাজ্জাক একটা জিনিস দেখাই, দেখেন এই যে এই ব্যক্তিটা কেমন লাগতেছে, মনে হইতেছে না একদম বুজুর্গ একটা ব্যক্তি, একদম কি কয় চেহারাদা বায়া বায়া নূর পড়তাছে, হ্যাঁ একদম মানে মনে হইতেছে সদ্য জন্মগ্রহণ করে একটা নিষ্পাপ শিশুর মতন, কি সুন্দর চেহারা, কত বড় আলেম উলামা, মনে হইতেছে মক্কা মদিনার ইমাম সাহেব, দেখেন না কত বড় বড় ব্যক্তিবর্গের লাগে ওনার ছবি আছে, আরো আছে। তারপরে দেখ উমা গুমা, এই ছবিটা দেখেন, দেখলে কি মনে হয়, মনে হয় যে বাইতুল মুকাররমের খতিব সাহেব, বেটা মাত্র নামাজ পড়ে এক জায়গার মধ্যে ঘুরতে গেছিল, হ্যাঁ গিয়া নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ দাঁড়ায় নামাজ পড়ে লিখেছে, এবং এমন একটা পোস্ট দিছিল এই সুরের ভূতে, এই সুরের ভূতে পোস্ট দিছে যে আমার বাপে জীবনও নামাজ কায়দা করে না, আমার বাপে জীবনও এক ওয়াক্ত নামাজও মিস দেয় না, আমার বাপে খুবই ধর্মবীর, খুবই আল্লাহ আল্লাহ একজন মানুষ। এই সুরের ভূতে দেখেন কোন ঘুরতে গেছিল, সে হইতে থেকে সেখানে গিয়েও গাড়ির মধ্যে অথবা প্লেনের মধ্যে বয়ে বয়ে নামাজ আদায় করতেছে, নামাজ ছাড়ে না বান্দায়, তাহাজ্জুদ তো কায়দা করে না এই বান্দায়, অথচ এই হইতে থেকে আস্তে একটা কাঁচা সুর, একদম দাঁত চুর, কি সুর, আবিদ্যা সুরা, কেমনে সুরা আপনি রেখবেন কিও ভাই, অত সুন্দর একটা বেটা যার চেহারার মধ্যে চাইলে মানে নূর ভাসে, এই বেটার আপনি সুর কইতেছেন, আপনি তো মানুষ বালা না। হ ভাই আমি মানুষ বালা না, আমি কেমনে বালা থাকতাম, খালি আমি যে বালা থাকাম এটার তো কোনো জু নাই। আমার মতন এমন হাজার হাজার স্বপ্নবাদ ফুলা হয় যারা নাকি পড়তে 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 নিজের জীবন জিন্দিগি সবকিছু শেষ করে লিখে তারপরে একটা চাকরি মিলছে না, তারা সবাই আজ যা খারাপ হয়ে গেছে, তারা সবার মনের মধ্যে আজ যা কষ্ট দেয়, এমন সুরের একটা সংঘবদ্ধ চক্র তৈরি করছে, যেই চক্রের মাধ্যমে তারা বিসিএস এর পিএসসির প্রশ্ন ফাঁস করতে, এমনকি তারা বিসিএস এর প্রিলিমিনারি রিটেন ভাইবা সবকিছুর প্রশ্ন ফার্স্ট টাস কইরা বিরাট অঙ্কের টাকা দিয়া লাখ লাখ টাকার বিনিময়ে তারা অখাদ্য মানে অছাত্র কুছাত্রের হাতে চাকরি করতে লাগাইতো। যারা চাকরি পাইছে সবাই কইতাছি না, অল্প কয়েকজন ছাত্র আছিল বা অল্প কিছু পোলাবাইন ছিল যার হাতে তারা মানে এই বিসিএস এর মতন সম্মানিত চাকরি বা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার অথবা এরকম খুব ভালো ভালো চাকরিগুলা তারা টাকার বিনিময়ে বিক্রি করতো। এই সুরেরা ছবিটা প্রকাশ পাইছে। ভাই এত কষ্ট লাগছে যে এত কষ্ট করে পোলাবাইন পড়ালেখা কইরা দিন শেষে যখন নাকি দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়, তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়, তখন আর মনটা মানে না। ভাই কি কইতাম, আমি ছাত্র বালা না, আমি প্রথমে বিসিএস এর মধ্যে হাইরা গেছিলাম গা, প্রথম 2-3 বার একটু সিরিয়াসলি পড়ছিলাম, তারপরে আর সাইড হয়ে দিয়েছি, এই জিনিস আমার দিয়ে হইতো না। কিন্তু আমার নিজের ঘরের মধ্যে দেখছি, আমার নিজের বন্ধু বান্ধবের মধ্যে দেখছি যারা নাকি একটা চাকরির লেগে জীবন যৌবন সবকিছু ত্যাগ করে লাইছে, আর এই সব স্বপ্নবাজ পোলামাইন্ডার ফেডের মধ্যে লাত্তি মেরে হেরা গিয়া অছাত্ররা হাতের মধ্যে চাকরি দিয়ে তুল্লা দিছে। কি কইতাম ভাই, এত কষ্ট লাগে। এবং হের একটা ফুলা এই সুরের ফুতে দেখেন না, এই সুরের ফুতে কি দামি দামি গাড়ি লিয়ে চলছে, এটা হের ফেসবুকটার মধ্যে গেলে দেখবেন যে কি দামি দামি আলিশান গাড়ি লিয়ে চলছে, অথচ হ্যাঁ ছিল একটা ড্রাইভার। এই সুরে আবিদ্যা সুরা একটা ড্রাইভার, পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার। একটা চেয়ারম্যানের ড্রাইভার যদি এত টাকা পয়সার মালিক হয়ে থাকে, হের ফুতের কি মনে হয় দেখবার প্রশ্ন থাকে না যে আমার বাপের একটা ড্রাইভার, তার কাছে এত টাকা আইলো থেকে, সে এত টাকার মালিক হইলো কেমনে? বরং সে তার বাপের প্রচারণা করতেছে, নির্বাচনের প্রচারণা। তার বাপে কি ডাসার না কি একটা উপজেলা হিটার চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান। চিন্তা করা যায় পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার উপজেলা চেয়ারম্যান হয়ে যাইতেছে, কত বড় হেডম তার। একটা ড্রাইভার, সামান্য ড্রাইভার। আপনার এলাকাবাসীর কি মনের মধ্যে প্রশ্ন থাকে নাই কোনো সময় যে একটা ড্রাইভার কেমনে উপজেলা চেয়ারম্যান হয়ে যাইতেছে? এমন লেবারদারি একটা ভাই, মনের দুঃখে আর কোনো কথাই কইতে মন চাই নাই, সব বই মনটা কইতেছে ফুইরা লাইতাম। আমার মতন হাজার হাজার লাখ লাখ স্বপ্নবাজ পোলা হয় যারা নাকি দিন রাত লাইব্রেরির মধ্যে ফুইরা থেকে লেখাপড়া করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটার সামনে গিয়ে দেখেন, আপনার পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে দেখেন কত শত শত হাজার হাজার পোলা পাইন যে সিরিয়াল ধরে গিয়া পড়ালেখা করে। এই দৃশ্যগুলো দেখার পরে এই সবগুলা পোলাপাইনের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সবগুলা পোলাপাইন আজ যা ডিপ্রেস যে আমরা ট্যারি ডালাম, আমরা কই সময় দিলাম, আমার বাপ মা কই স্বপ্নটা দেখতেছে, আমার বাপে একটা ভালো লঙ্গি পরে না, একটা সিরা লঙ্গি পরে দিদার সিরা দিয়ে আমার বাপের ফাঁসা দেখা যায়। এরপরে আমার বাপে আমার কষ্ট করে লেখাপড়া করাইতেছে যাতে একটা ভালো একটা চাকরি পাই, অথচ এই চাকরিগুলোর মধ্যে লাত্তি মেরে হেরা গিয়া লক্ষ লক্ষ টাকা দিয়া এই চাকরিগুলো হেরা অছাত্রের হাতে তুলে দিছে। অছাত্রের চাকরি দিয়া তারা আজকে তারা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার বানাইছে। আর আমার এই বন্ধুগুলা যারা নাকি দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করছে, হেরার নাম না কইলেই না, মহসিন, জাহিদ, সালমান, কায়েস, মানে অভাব নেই আমার এইরকম বন্ধু যারা আমি চিনি জানি, যারা নাকি বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কইরাও ভালো একটা চাকরি পাইছে না, অথচ তারা কিন্তু লেখাপড়া করতে 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 তারা সোনার জীবন একদম সারখার করে লেছে, একদম তামা তামা করে লেছে। তারপরে একটা ভালো চাকরি পাইছে না, পাইছে ভালো চাকরি পাইছে, কিন্তু তারা যেটা এক্সপেক্ট করছিল ওইটা পাইছে না। ভাই এই দুঃখটা খালি আমার না ভাই, এটা আমরা জাতির দুঃখ যে বিসিএস এর মতন একটা প্রতিষ্ঠানের প্রশ্ন ফাঁস হয়, তাও বিসিএস এর চেয়ারম্যানের কি সাবেক চেয়ারম্যানের সাবেক ড্রাইভার, তারপরে এটা থেকে তৃতীয় শ্রেণীর কর্মচারী, তারপরে আরো কয়েকজন মিল্লা ইডি করতে। আমার তো ভাই দুঃখে কারে কি কইতাম যে আমরা লেখাপড়ার যে সিস্টেমটা ছিল, শিক্ষার যে ব্যবস্থাটা ছিল, এটা তো
মানে কি কইতাম ভাই, খারাপ কথা মুখ দিয়ে বাইরে দিতে গেলেন, তারপরে কষ্ট করে আটকাইছি। আমার মনে হয় যারা নাকি এই সবগুলোর সাথে জড়িত তারা কঠিন একটা বিচার করা উচিত। তাদের পাশার মধ্যে আইকলা বাস দিয়ে চৌরাস্তার মধ্যে এমন কাত্তার মতন দাঁড় করে দিয়ে তার গলার মধ্যে সাইনবোর্ড লাগাই দেওয়া উচিত যে এইটা হইতেছে গিয়া চোর, হ্যাঁ হইতেছে জাতির চোর, হ্যাঁ হইতেছে গিয়া কি সবাই মিল্লা জুতা যারা যারা সাইডে আইতে দেবেন তারা সবাই একটা করে স্যাপ দিয়ে যাইবেন। হ্যাঁ রে ভাই, আমার কষ্ট কারে দেখাইতাম। এইরকম সুরের হাতে যদি দেশটা জায়গা, তাইলে আমার মতন সাধারণ মানুষ, আমার মতন খেটে খাওয়া মানুষ, আমার মতন চাষা বসারা কই যাইব? আমরা কি এই দেশে থাকার কোনো অধিকার নাই? আমরা কি এত পরিশ্রমের একটা ফল নেওয়ার অধিকার নাই? আমার বাপ মা যে স্বপ্নগুলো দেখতেছে, এই স্বপ্নগুলা কি বাস্তবায়নের রূপ দেওয়ার কি অধিকার আমার নাই? কেমনে দিমু? এই সুরের হাতে যদি সবকিছু দেয়, এই দায়বার যেমন এই সুরের রূপে, এই দায়বার কর্তৃপক্ষের, এই দায়বার সংশ্লিষ্ট সবার। আপনার কেউ দায় এড়াইতে পারতেন না। এই সুরের বিচার যদি না করেন এই বাংলাদেশে, আমার মতন মানুষজন এই বাংলাদেশটাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করে দিব। ধন্যবাদ সবাই রে। আমি একটা জিনিসই চাই, এই সুরের এবং সুরের পরিবার সবার বিচার হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।